গাইস, নমস্কার। আজ রবিবার। আজ আমাদের বাসায় একটা পূজা আছে। সো কি পূজা সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। আমি পুরো ভিডিওতে দেখাবো কি কি পূজা হয়, কেমনি করে। চলে আসলাম আমরা এখন ছাদে। ছাদে এই পূজাটা হবে। এবার আমি পূজার জন্য ফুল তুলে নিব। এই যে ফুল তুলে নিলাম কয়েকটা। এইটা পূজার ঘর। এটা যতদিন পূজা, প্রতি রবিবারেই এখানে পূজা করা হবে। যতদিন করবে ততদিন এখানে থাকবে। মা এখন আরও কিছু ফুল তুলে নিচ্ছে। ফুল দিয়ে এবার ঘর সাজাচ্ছে। মা এখন কলা পাতা নিতে গেছে। এইটা হচ্ছে সূর্য পূজা। এটা প্রতি রবিবারে 1 মাস করা হবে। 1 মাসে যত রবিবার হয় তত রবিবারে করা হয় পূজাটা। মা এখন পূজার পাঁচালিটা করবে। মাতা পিতা শ্রী গুরু বন্দিয়া চালজন গ্রহন্ত গ্রন্থ হাতে করি সূর্যের মা হত্যা তাই অপূর্ব মাধুরী পুরাকালে শান্তশীল দ্বিজ কাম্যবন অপুত্রকে হয়ে পূজে দেব বিসর্জন দুই কন্যা জনমিল দিবাকর বরে লক্ষ্মী সরস্বতী যেন জমিল সংসারে ষষ্ঠী আচরিয়া দ্বিজ করিল বর্ণনা প্রথমা রোহিণী নাম দ্বিতীয় যমুনা দৈব যাহা চলিয়া গেল বিজ্ঞার জনেতে একছের দান্য মাত্র করেতে আছিল শুকাইতে দিয়া দুই কন্যারে মহতে যুগদি খায় বাল্য কালে মূল্য মাতা এবে নাহি গৃহ পিতা ঘরে মোর বগ্নি দুজন কোথায় দেব দিবা। পূজা শেষ। এবার মা আমাকে প্রসাদ দিয়ে দিছে। এইবার দেখি বাসায় দুপুরের জন্য কি কি রান্না হয়। এই যে রান্নাঘরে এখানে মা ভাত বসাই দিছে। তারপর দেখতে পাচ্ছি কচুটা সিদ্ধ করে পানি জড়িয়ে রাখছে। আর এখানে হচ্ছে নিন্দু পাতা, এটা ছাদ থেকে আনছি। এটা হচ্ছে আচার, মা আমার জন্য আনছে বাজার থেকে। মা এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছে।
মাছ কাটা শেষ, এখন মা পাটায় বসছে, পাটার মধ্যে সর্ষে বাটতেছে। সর্ষে বেটে বাটিতে তুলে নিচ্ছে। সব রেডি করে নিছে, এখন হচ্ছে রান্না করবে। এখানে সব রাখছে মা। এটা হচ্ছে শাক, মূলো শাক, আদা বাটা, এখানে হচ্ছে সিদ্ধ করা কচু, নিন্দু পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর মাছ, ধুয়ে রাখা মাছ। এইবার রান্না হবে হচ্ছে নিন্দু পাতা দিয়ে মাছ। এই যে মাছটা হচ্ছে একদম গেঁথে দিবে। এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে সিদ্ধ করে রাখা মাছ, হলুদ গুঁড়া, মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছে লবণ, গরম মশলা গুঁড়া, একটু করে পানি দিয়ে দিছে। ততক্ষণ এখানে রান্না করবে ইলিশ মাছ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা নিন্দু পাতা। এটা ভালো করে মেশানো হবে। তো এখান দিকে তেল হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছে সর্ষে বাটা, সাথে হলুদ গুঁড়া, মশলা গুঁড়া। মাছটা দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা কচু, একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে ঝোল, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিবে। ততক্ষণ এদিকে নিন্দু পাতা দিয়ে মাছটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে নিন্দু পাতা দিয়ে মাছ। ওটা হচ্ছে হালকা নরম হয়েছিল মাছটা, এই জন্য এটা এভাবে করছে। এভাবে করা হয় আমাদের এখানে। মাছটা হালকা নরম হলে নিন্দু পাতা দিয়ে এরকম করে করা হয়। এদিকে মূলা শাকটা সিদ্ধ হতে দিছে। তো আজ রান্না এগুলোই, মূলা শাক ভাজি, তারপর ইলিশ মাছের পাতুরি, তারপর মাছ দিয়ে নিন্দু পাতা,
আজ এই পর্যন্তই আমাদের ভিডিও। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।